পরীক্ষা হয়ে তোমাদের আজকে ছুটি, এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া হচ্ছে। বাড়িতে গিয়ে কিভাবে চলাফেরা করতে হবে নিশ্চয়ই করে তোমরা সেটা অবগত আছো। প্রথমত এর আগে বলে দেওয়া হয়েছে, একটা বিষয় বারবার বলার কোনো প্রয়োজন নেই। এখানে তোমাদের পিছনে তোমাদের উস্তাদরা যেভাবে মেহনত করছে, মেহনত করে যেভাবে তৈরি করার চেষ্টা করছে, সেই ফলস্বরূপ বাড়িতে গিয়ে সেই আচার আচরণটা পিতামাতার কাছে এবং সমাজের সামনে দেখাতে হবে। তোমাদেরকে মাদ্রাসা ভর্তি করা হয়েছে তোমাদের কাছ থেকে ভালো আচরণ আশা করার জন্য, ভালো ব্যবহার পাওয়ার জন্য। মাদ্রাসা তোমরা পড়ছো, তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পরিজন, যারা গুরুজন আছে, প্রতিবেশী যারা আছে, সবাই তোমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করে। তার সব তো বাড়িতে থাকবে যেন বাড়ির মানুষ অতিষ্ঠ না হয়ে যায়। পিতামাতার কথা ভালো লাগলেও শুনতে হবে, আর মতের বিরুদ্ধে গেলেও শুনতে হবে। এটা মনে করে যেটা আমার গুরুজন। সারাদিনে একটা রুট, বাড়িতে গিয়ে একটা রুট বানিয়ে নেবে, টাইম সময় নষ্ট করবে না। সারাদিনের একটা রুট বানিয়ে নেবে, 5 ওয়াক্ত নামাজ সহ, 5 ওয়াক্ত নামাজ সহ, কোরআন তেলাওয়াত সহ, একটা আরো অন্যান্য কিছু কাজের জন্য একটা রুট বানিয়ে নেবে। সেই রুটের ভিতরে একটা অন্তত 10টা মিনিটের জন্য একটা কাজ রাখবে, সেটা হলো পিতামাতার খেদমত করা। তার প্রয়োজন না হলেও গিয়ে পা টিপে দেওয়া, মাথায় তেল লাগিয়ে দেওয়া বা মাথায় ম্যাসেজ করে দেওয়া, এইটা রুট বানিয়ে মাথায় রাখতে হবে যে পিতামাতার দোয়া, ওস্তাদদের দোয়া, গুরুজনদের দোয়া ছাড়া কোনোদিন কোনো তৈরি হতে পারে। বাড়িতে 5 ওয়াক্ত নামাজ যাদের পড়ো তোমরা, তাদের বাচ্চারা একটা কাজ করবে, আমাদের কাজ গতকাল দেওয়া হয়েছিল, ওনারা কিছু ছেলের কাজ হারিয়ে গিয়েছিল, ইচ্ছাকৃতভাবে হারিয়ে দিও আর অনিচ্ছা হারিয়ে দিও। ধরে নেবো তখন হারিয়ে যাবে, ধরে নেবো যখন হারিয়ে যাবে, ইচ্ছাকৃতভাবে হারিয়ে যাবে। কাজটা তোমরা যদি বাড়িতে কিভাবে চলাফেরা করেছো, সমস্ত নামাজ পড়েছি, তোমার শুধু তোমার সামনে পেশ করে একটা, এটা একটা তোমার যদি হারিয়ে যায় সেই জিনিসটা, তোমার যদি হারিয়ে যায় তাহলে বুঝতে হবে কি তোমার হারিয়ে যাওয়ার মানে হলো কোনো ছেলে যেন ওই কাজটা না হারিয়ে যায়, খুব যত্ন সহকারে রাখবে। আজকে ছেলেদের বাড়ি যাবে, শুধু বাড়ি যাবো, নতুন নিয়ে চলে আসবে, শুধু বাড়ি যাবে, কাজ। এবং ইমাম সাহেবদেরকে একটু রিকোয়েস্ট করে বলা যে আমাদের মাদ্রাসা থেকে গুরুজনকে খুব দূরের থেকে বলে দিয়েছে, চিন্তিত পারবে না। আমাদের মসজিদ শেষ হলে নিজেদের ছুটির কার্ডগুলো, নিজেদের ছুটির কার্ডগুলো সব কামাল সাহেবের কাছে জমা করে দেবে। ওই ছুটির কার্ডগুলো অফিসে জমা হবে, ওই কার্ড ধরে ছুটি দেওয়া হবে। খানা খাওয়া পর্যন্ত, জোহরের নামাজ পর্যন্ত চিল্লা চিল্লি, হল্লা হল্লি এবং দৌরাজ্য করো না। শিক্ষকরা অতিষ্ঠ হয়ে যাবে, লোক আসলে বাইরের লোক আসলে তারা বিরক্ত বোধ করবে। ছুটি পর্যন্ত অপেক্ষা করা, গার্জেনরা আসবে, গার্জেন ছাড়া কোনো ছেলে ছুটি হবে না। গার্জেনের অনুমতি ক্রমে ছুটি হবে, গার্জেনের অনুমতি ছাড়া কোনো ছেলে ছুটি দেওয়া হবে না। গার্জেন আসলে তাড়াহুড়ো না করা, গার্জেন আসলে গার্জেনকে বসানো, বসিয়ে গার্জেনকে নিয়ে অফিসে গিয়ে সাক্ষাৎ করিয়ে ছুটি করে বাড়িতে যাবে। তবে মাথায় রাখতে হবে, গতবারে আমি অনেক ছাড় দিয়েছি, যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটু টুপি বিস্তৃতিতে অনেক ছাড় দিয়েছি, এবারে আর ছাড় দেবো না। যে কোনো জিনিসের সময় দিতে হয়, সুযোগ দিতে হয়, ওয়ার্নিং দিতে হয়। সেই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে, আর ওয়ার্নিং দেবো না। দ্বিতীয় নম্বর কথা হলো, কামাই যারা করেছে অনেকটা ছাড় দিয়েছি, তাদের এবারে আর মোটে ছাড় হবে না। একদিন ছুটি এক্সট্রা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু জমিয়াতে প্রোগ্রাম কালকের হওয়ার কারণে কলকাতা
ঠিকাদার অফার সম্পত্তি প্রোগ্রামের বিষয় লক্ষ্য করে ছুটিটা একদিন আগে দেওয়া হচ্ছে। সেই জন্য যেহেতু ছুটিটা একদিন আগে দেওয়া হচ্ছে, একদিন তোমরা হাতে সময় পাচ্ছ ঘোরাঘুরি করার। ওই জন্য একদম যেন কারোর কামাই না হয়, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেন কারোর কামাই না হয়। কামাই যার হবে কিন্তু খুব কড়াকড়ি ভাবে আমাদের লেখা আছে 100 টাকা প্রতিদিন, 100 টাকা হারে ফাইন, আমি কারো ছাড়বো না। এবং গার্জেনদেরকে জানিয়ে দেবো, অনেক গার্জেন সচেতন নয়, অনেক গার্জেন সচেতন নয়, গার্জেনদেরকে জানিয়ে দেওয়া দায়িত্ব তোমাদের। গার্জেন যদি না তোমরা জানিয়ে দাও তাহলে কে জানিয়ে দেবে? ভুলে যায়। ঠান্ডার জিনিসপত্র কিনতে ঠিক যেদিন আসবে, ঠিক যেদিন আসার টাইম সেই সময় বলবে আমার ছয়টার নেই, আমার মামলার নেই। সে আবার ধার দেনা করে সেদিন কিনবে, তারপর দিন টাকা জমা করতে পারবে না, দুদিন সময় গিয়ে সঙ্গে সঙ্গে যার যেটা প্রয়োজন ঠান্ডা জিনিসপত্র সে কিনে নেবে বা জানিয়ে দেবে যে আমার অমুক দিন মাদ্রাসা যাওয়ার ডেট আছে, আগামী শুক্রবার 6 তারিখে মাদ্রাসায় যাওয়ার ডেট আছে, তার আগে আমার এই জিনিসপত্র কিনে দেবে। সবার জন্য এটা খেয়াল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন